ইসলাম নিজেই মহাকাল জয়ী, আদমের যুগ থেকে শুরু করে একেবারে দুনিয়ার শেষ মুসলিম পর্যন্ত বিশ্ববিজয়ী সংগঠনের নাম হলো আল ইসলাম। আমি সংক্ষেপে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো উম্মতে মুহাম্মাদিয়ার ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। তিনি যখন বিদায় হন তখন একটি ঐক্যবদ্ধ উম্মত পৃথিবীতে রেখে গেছেন। কোন দল নাই, কোন মত নাই, কোন তরিকত নাই, কোন বিচ্ছিন্নতাবাদ নাই, ফিরকাবন্দি নাই। গোটা উম্মাহ ছিল একটি উম্মত। আল্লাহ বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। তোমাদের এই উম্মত কয় উম্মত? খুব আস্তে বললেন কেন? কয় উম্মত? এক উম্মত, এক জাতি। তাদের মাবুদ এক, তাদের রাসূল এক, তাদের কোরআন এক, তাদের সালাত এক, সিয়াম এক, যাকাত এক, হজ এক, সবই তো তাদের এক। ঠিক নয় কি? প্রিয় ভাইরা, উম্মতে মুহাম্মাদিয়ার বর্তমানে যোগ্যতার কোনো অভাব নাই। উম্মতে মুহাম্মাদিয়ার সম্পদের কোনো অভাব নাই। উম্মতে মুহাম্মাদিয়ার রাষ্ট্রের কোনো অভাব নাই। উম্মতে মুহাম্মাদিয়ার উলামাদেরও অভাব নাই, ফকিহ ফুকাহাদেরও অভাব নাই। সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু একটি জিনিসের অভাবে গোটা উম্মতে মুহাম্মাদিয়া বিশ্বের সর্বাধিক লাঞ্ছিত, অপমানিত, পর্যুদস্ত, ষড়যন্ত্রের কবলিত, পরাস্ত, পশ্চাৎপদ, সব দিক থেকে নিরাপত্তাহীন এবং ধিক্কৃত একটি জাতিতে পরিণত হয়েছে একটা জিনিসের অভাবে। কয়টা জিনিস? একটা জিনিসের অভাব, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু। তোমরা পরস্পর ঝগড়া করো না, বিবাদ করো না, নিজেরা নিজেরা বিচ্ছিন্নতাবাদ করো না। ফাতাফশালু, তাহলে এর ফল কি হবে? পরাস্ত হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে। ওয়ালা তানাযাউ ফাতাফশালু। মুসলমান যখন নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ করে, তখন কাফেররা বিজয়ী হয়, মুসলমানরা হয় পরাজিত, পর্যুদস্ত, পঙ্গু, সব দিক থেকে পশ্চাৎপদ। আজকে উম্মতে মুসলিমার এটাই আমাদের সামনে আমরা দেখি। ও ভাইরা, অনেকে প্রশ্ন করেন, হুজুর ইসলামের নামে কোন সংগঠন করা বৈধ কিনা, বা কোন সংগঠন করব, কোন দল করব?
প্রশ্ন করে। আমার বড় দুঃখ লাগে, আমি ছাত্র জীবন থেকে শুরু করে কর্মজীবনের 30-35 বছর কোরআন এবং হাদিসের শিক্ষকতা করলাম। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ সবগুলি হাদিসের শিক্ষকতা করলাম। আমার পুরো জীবনের কোরআন সুন্নাহর স্টাডি, গবেষণা বা আজকে 11টা পর্যন্ত যে গবেষণা আমি করেছি, আমি বুঝেছি একটা জিনিস, মুসলিম উম্মার একটা সংগঠন আছে, যেই সংগঠনের সদস্য আজকে যদি 200 কোটি মুসলিম থাকে পৃথিবীতে, তাহলে ওই সংগঠনের সদস্য 200 কোটি। সেই সংগঠন দিয়েই সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। বাকি অর্ধ পৃথিবী তাদেরকে ট্যাক্স দিয়ে নিরাপত্তা অর্জন করতে বাধ্য হয়েছিল। সেই সংগঠনের নাম কি? ইসলাম। সেই সংগঠনের নাম কি? ইসলাম। ইসলামের ভিতরে আবার কোন সংগঠন লাগবে, কোন দল লাগবে, কেন লাগবে? ইসলাম কি অক্ষম? ও ভাইরা, ইসলাম নিজেই মহাকাল জয়ী। আদমের যুগ থেকে শুরু করে একেবারে দুনিয়ার শেষ মুসলিম পর্যন্ত বিশ্ববিজয়ী সংগঠনের নাম হলো আল ইসলাম। মুসলমানের আর কিছু লাগে না, আর কোন তরিকত লাগে না, আর কোন মাযহাবও লাগে না, আর কোন দলও লাগে না, আর কোন সংগঠনের কোনো প্রয়োজন নাই। আছে? আসতে বলেছেন না, খুব জোরে সাড়া পাই নাই। ও ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের দিন হিসাবে, তোমাদের কর্মময় জীবন বিধান হিসেবে আমি সন্তোষ ভাজন করেছি, আমি পছন্দ করেছি, মনোনীত করেছি, আমি চয়েস করেছি আল ইসলামকে, আর কোনো কিছুকে না। ঠিক নয় কি? সাহাবায়ে কেরাম এই সংগঠনেরই এক একজন সদস্য ছিলেন। এই সংগঠন সম্বন্ধেই প্রশ্ন করা হবে কবরের মধ্যে, ওমা দীনুক, তোমার দিন কি, তোমার কর্মময় জীবন ধারা কি ছিল? উত্তর কি আসবে? আল ইসলাম। উত্তর আসবে কি? আল ইসলাম। আজকে কত দল মুসলমানদের মধ্যে, কত তরিকত মুসলমানদের মধ্যে, কত ফেরকা মুসলমানদের মধ্যে। আরে মুসলমানদের সমস্ত শত্রুতা, সমালোচনা, হৃদয়ের ঘৃণা, হৃদয়ের বিদ্বেষ, এই তীরগুলি মারবে আল্লাহর বেঈমান জাতিগোষ্ঠীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে নয়। মুসলমান যদি মুসলমানের বিরুদ্ধে তীর মারে, লা তারজিউ বাদি কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। ও আমার উম্মত, আমার পরে কাফের হয়ে যেও না, কুফার হয়ে যেও না।
কুফফার মানে কি? একে অপরের গর্দান মারবা, এটাই কাফের হয়ে যাওয়া, এটাই কি হয়ে যাওয়া?